আসসালামু আলাইকুম। এখানে একটা ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিটের আউটপুট দেওয়া আছে। এই আউটপুট হতে আমরা বিআরএমএস এর মান বের করব। তাহলে আমরা জানি বিআরএমএস এর সূত্রটা প্রথমে লিখব। তাহলে দেখেন বিআরএমএস এটার সূত্র হচ্ছে √1 বাই টাইম পিরিয়ড, হ্যাঁ টি। আর এটা হচ্ছে এই ওয়েভের জিরো থেকে শুরু হচ্ছে, আর একটা সাইকেল নিতে হবে। এখানে একটা সাইকেল বিবেচনা করতে হবে আমাদেরকে। আমরা প্রথমে যদি সাইকেলটা একটু আলোচনা করি, দেখেন সাইকেলটা হচ্ছে এখানে এই সার্কিটে এটা দেওয়া আছে। হ্যাঁ, সাইকেলটা হচ্ছে যে আমি দেখেন এখান থেকে সাইকেলটা শুরু হয়েছে, আবার এই পয়েন্ট থেকে যেখান থেকে শুরু হয়েছে এই পয়েন্টটা আমি খুঁজবো, সামনে গিয়ে যেখানে এই পয়েন্টটা শুরুর পয়েন্টটা খুঁজে পাবো ওই সময় পর্যন্ত এটা হচ্ছে আমাদের সাইকেল। তাহলে দেখেন এখান থেকে এখানে গেছে, যাওয়ার পরে আবার এখান থেকে যেরকম শুরু হয়েছিল আবার আমি এই পয়েন্টটা পাইছি, তার মানে এটুকু হচ্ছে আমার কি একটা সাইকেল। ঠিক আছে, এক সাইকেল। তাহলে এটা হচ্ছে আমার সাইকেল। আর তাহলে আমি এখানে সাইকেল হচ্ছে কত, জিরো থেকে পাই পর্যন্ত। আর আমি বের করব বিআরএমএস, এখানে আমার বিটি দেওয়া আছে, তাহলে বিটি হোল স্কয়ার ডিটি। তাহলে এটা হচ্ছে আমার আরএমএস বের করার সূত্র। ঠিক আছে, তাহলে আমি যদি সাইকেল অন্য কোনো ক্ষেত্রে যদি সাইকেল বের করি, তাহলে দেখেন এখানে কি হবে। দেখেন এটার ক্ষেত্রে সাইকেলটা কি হবে, এখান থেকে শুরু করছি এখানে গিয়ে শেষ হয়েছে, আবার দেখেন এই পয়েন্টটা এখান থেকে শুরু হয়েছে, তার মানে এখানে একটা কি এইটুকু একটা সাইকেল। আর যদি আমি অন্য কোনো টাইম পিরিয়ড বা সাইকেল বের করি, অন্য কোনো সাইকেলের ক্ষেত্রে, ধরেন এটার ক্ষেত্রে বের করতেছি, এটার ক্ষেত্রে দেখেন এই পয়েন্টটা শুরু হয়েছে, আবার গিয়ে দেখবেন যেখানে শুরু হয়েছে ওই তাহলে এখানে গিয়ে আবার এই পয়েন্টটা শুরু হয়েছে, স্টার্টিং পয়েন্টটা শুরু হয়েছে, তার মানে এটা হচ্ছে একটা সাইকেল। ঠিক আছে, এই পর্যন্ত একটা সাইকেল। যদি অন্য ক্ষেত্রে আরো সাইকেল আমি বিবেচনা করি, তাহলে দেখেন যে আমি এটা একটা আঁকাইলাম যে এটার সাইকেল কোনটা। হ্যাঁ, তাহলে দেখেন আপনি স্টার্টিং পয়েন্টে এখানে গিয়ে আবার যখন এখানে পাবেন গিয়ে দেখেন এই পয়েন্টে গিয়ে আবার এই শুরুর পয়েন্টটা পাইছেন, তার মানে কি এই পর্যন্ত একটা সাইকেল। যখন আপনি এইগুলো অঙ্ক করবেন, এখানে সাইকেল জানাটা মানে কোনটুকু পর্যন্ত সাইকেল এটা বের করা খুব জরুরি। সাইকেল ছাড়া এখানে আপনি অঙ্ক পারবেন না। ধরেন অন্য যদি আরো দুই একটা সাইকেল আমরা দেখি, ধরেন আরেকটা সার্কিট আমি আঁকাইলাম এখানে যে এরকম, তাহলে এটা দিলাম 0, এটা 2, এটা হচ্ছে 4, এটা 6। তাহলে দেখেন এখান থেকে যদি শুরু করেন, এখান থেকে আবার দেন শুরুর পয়েন্ট আসছে, তার মানে এই পর্যন্ত কি একটা সাইকেল। ঠিক আছে, এই পর্যন্ত একটা হবে সাইকেল। আরো যদি আমরা সাইকেলের বের করার জন্য কোনো ওয়েভ আঁকাই, তাহলে দেখেন অন্য কোনো ওয়েভ যদি আঁকাই তাহলে কি হবে, এটার ক্ষেত্রে সাইকেল কতটুকু হবে, এটার ক্ষেত্রে আমাদের সাইকেল হবে তাহলে দেখেন এটা হচ্ছে আমার শুরুর পয়েন্ট। হ্যাঁ, যদি আমি এটা মার্ক করি 0, 1, 2, 3, 4, 5, তাহলে এটা দেখেন এখান থেকে শুরুর পয়েন্ট হচ্ছে এটা, এইখানে গেল, এখন কিন্তু শুরু হয়নি, আবার এই পর্যন্ত আসছে, আসার পরে এই শুরুর পয়েন্টটা এখানে এসে আবার স্টার্টিং হয়েছে, তার মানে এটার সাইকেল হবে এইটুকু আর কি। তাহলে এটা হচ্ছে একটা সাইকেল। ঠিক আছে, এটা হচ্ছে একটা সাইকেল। যদি আপনাদেরকে আরো কিছু সাইকেল দেখাই, এটা যদি আপনি সাইকেল খুঁজেন, তাহলে দেখেন এটা স্টার্টিং পয়েন্ট, এখানে গিয়ে আবার স্টার্টিং পয়েন্ট, তার মানে কি এটা একটা এখানে একটা সাইকেল। ঠিক আছে, তাহলে এই জন্য এইগুলো যত ম্যাথ পাবেন, সাইকেল প্রথমে আপনার নির্দিষ্ট করতে হবে কতটুকু পর্যন্ত সাইকেল, পরে অঙ্ক সমাধান করতে হবে। আর যদি এটা না বের করতে পারেন, তাহলে আপনার ম্যাথ সমাধান করতে পারবেন ঠিকই, কিন্তু অঙ্ক ভুল হবে। তাহলে আমরা এখানের জন্য যদি ম্যাথটা সমাধান করি, তাহলে দেখেন তাহলে 1/t টাইম পিরিয়ড কত, টাইম পিরিয়ড যে পাই পর্যন্ত, তাহলে আমি এখানে পাই দিলাম। আর এটা কত, এই 0 থেকে কত পর্যন্ত হবে, পাই পর্যন্ত হবে পাই।
আর বিটি বিটি আছে কত এখানে দেখেন 100 দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে কি ওয়েভ, সাইন ওয়েভ, ঠিক আছে না? তাহলে সাইন ওয়েভ এটার মানটা কি হবে 100 সাইন, যেহেতু টি এর সাপেক্ষে দেওয়া আছে এখানে টি লিখবেন 100 সাইন টি। তাহলে আমি লিখলাম 100 সাইন টি হোল স্কয়ার ডিটি। এখন দেখেন আপনি এই সাইডে কি করতে পারেন বিআরএমএস, তাহলে আপনি দুই পাশে বর্গ করে দেন। হ্যাঁ, বিআরএমএস এটা এই পাশে নিয়ে আসেন স্কয়ারটা, তাহলে আমার এই পাশে দিয়ে স্কয়ার করেন আর এখানে যদি স্কয়ার করেন তাহলে রুটে স্কয়ারে এটা আমার বেনিশ হয়, তাহলে আমার এটা থাকবে 1/পাই। আর এটা আমি যদি একটু কাজ করি 0 থেকে পাই পর্যন্ত আছে তাহলে 100। হ্যাঁ, 100 রূপে কি আছে স্কয়ার ইন্টু সাইন স্কয়ার টি ডিটি। এখন দেখেন আপনি 100 এটা যদি কনস্ট্যান্ট মান সামনে নিয়ে আসেন ভাগ পাই, আর এটা হচ্ছে আমার 0 থেকে পাই পর্যন্ত, এটা সাইন স্কয়ার। হ্যাঁ, সাইন স্কয়ারের কোনো সূত্র নাই, এখানে আমি 2 সাইন স্কয়ার টি লিখলাম, ডিটি লিখলাম। 2 সাইন স্কয়ার এখানে দেন এক্সট্রা 2 লিখছি একটা, এই জন্য আমি নিচে একটা 2 দিয়ে দিলাম। আমি একটা সূত্র ইউজ করবো এখানে, এই জন্য এটা আমি ব্যবহার করলাম। তাহলে দেখেন 100 স্কয়ার, এই 2 যদি সামনে নিয়ে আসি 2 পাই, আর এটা হচ্ছে 0 থেকে পাই। এই 2 সাইন স্কয়ার টি হচ্ছে 1 মাইনাস কস 2টি, এটা হচ্ছে একটা সূত্র আর কি। হ্যাঁ, 2 সাইন স্কয়ার টির সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2টি, তাহলে এটা ত্রিকোণমিতিক সূত্র আর কি। তাহলে দেখেন 100 স্কয়ার বা 2 পাই, ঠিক আছে, 0 থেকে পাই। তাহলে দেখেন আপনি এখানে 1 এই ইন্টিগ্রেশন দিয়ে গুণ দিয়ে দিলাম ডিটি, আর মাইনাস আবার আছে ইন্টিগ্রেশন 0 থেকে পাই কস 2টি ডিটি। আপনি যদি এখানে ইন্টিগ্রেশন একবার করে দিতেন, যে ইন্টিগ্রেশনটা কি 1 এর সাথে আছে, ইন্টিগ্রেশনটা cos 2t এর সাথে আছে, তবুও হইতো আর কি। হ্যাঁ, দেখেন তাহলে আমরা যদি একটু উপরে চলে আসি, তাহলে কি হবে আমাদের এখানে 100 স্কয়ার 2 পাই, তাহলে দেখেন এখানে কি সূত্র হবে 1 রে যদি আপনি কি করেন তাহলে যার সাপেক্ষে করবেন, টি সাপেক্ষে যেহেতু ইন্টিগ্রেশন করতেছেন এই জন্য টি হবে। 1 রে ইন্টিগ্রেশন করলে টি হয়, তাহলে এটার আপার লিমিট আছে দেখেন, লোয়ার লিমিট 0 আর আপার লিমিট হচ্ছে পাই, ঠিক আছে, মাইনাস মাইনাস দিলাম কস, ইন্টিগ্রেশন কসের করলে সাইন হয় আর কি। হ্যাঁ, সাইন 2t, আর নিচে আসবে 2, এটা cos 2t রে করলে হয় sin 2t বাই t। হ্যাঁ, তাহলে এটার লোয়ার লিমিট আছে 0 আর আপার লিমিট আছে পাই, তাহলে এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দেখেন তাহলে আমার কি হইলো এখানে 100 স্কয়ার 2 পাই, তাহলে আপার লিমিট পাই লোয়ার লিমিট 0, প্রথমে টি এর মানটা আপার লিমিট পাই বসাতে হবে, পরে হচ্ছে মাইনাস লোয়ার লিমিট আছে 0, তাহলে দেখেন পাই মাইনাস লোয়ার লিমিট 0 বসাইলাম, মাইনাস এই 2টা আমি সামনে নিয়ে আসি, ঠিক আছে, সাইন 2t, সাইন 2t, টি হচ্ছে আপার লিমিট হচ্ছে প্রথমে পাই, এটা আমি বসাইলাম এখানে 2 পাই, পরে হবে মাইনাস লোয়ার লিমিট। হ্যাঁ, দেখেন সাইন 2 ইন্টু 0, ঠিক আছে, 2 ইন্টু 0, এখানে আপনি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারবেন, থার্ড ব্র্যাকেট পরে ইউজ করেন। তাহলে দেখেন আমার কি হয় মানটা 100 স্কয়ার 2 পাই, তাহলে এখানে হলো পাইতে 0 বাদ দিলে পাই মাইনাস, হ্যাঁ, সাইন 2 পাই, এখানে পায়ের মান হবে 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি ইন্টু 2 360 ডিগ্রি, সাইন 360 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে দেখেন এটা হচ্ছে 0 মাইনাস সাইন 2 ইন্টু 0, 0 ডিগ্রি সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে হচ্ছে 0, তাহলে এইটা আমরা পুরোটাই বেনিশ হয়ে যাবে। তাহলে এখানে থাকবে 100 স্কয়ার বাই 2 পাই, এখানে শুধু থাকবে পাই। হ্যাঁ, আর এটা তো যে মাইনাস হয়ে গেছে 0 হয়ে গেছে, এই পাই এ পে কাটা গেলে 100 স্কয়ার বাই 2, এটা হবে কত, এটা হবে আপনার 5000। হ্যাঁ, 5000,
তাহলে কি পেলেন, বি আর এম এস স্কোয়ার, এটা পেলেন আর কি। হ্যাঁ, বি আর এম এস স্কোয়ার সমান সমান এটা। তাহলে যদি আপনি এখান থেকে বি আর এম এস বের করেন, তাহলে 70.71 ভোল্ট। এটা হচ্ছে এই ম্যাথের সমাধান। হ্যাঁ, এরপরে যদি আপনি এইরকম আরো ম্যাথ করতে চান, তাহলে আমি যদি আর কিছু ম্যাথ আপনাদেরকে দেখাই। ধরেন আর কিছু ম্যাথ আমি দেখাই, আরেকটা ম্যাথ আমরা এখন সমাধান করব। ধরেন এই একটা ম্যাথ আছে। হ্যাঁ, তাহলে এই একটা ম্যাথ আমি এখন সমাধান করব, বিআরএমএস বের করব। এখানে দেখেন আমার প্রথমে টাইম পিরিয়ড কতটুকু এটা চিনতে হবে আপনাকে। টাইম পিরিয়ডটা কত দেখেন, এখানে তো 0 থেকে পাই। আমি বলছিলাম যে আপনি শুরুর পয়েন্টটা আগে দেখবেন কোথা থেকে শুরু হয়েছে। তাহলে দেখেন এখান থেকে শুরু হয়েছে, এখানে আসলাম, ঠিক আছে, এখানে আসার পরে এখানে আসলাম, আসার পরে দেখেন এখানে কিন্তু শুরু হয়নি, পরে আরো গেলাম, গিয়ে এই পয়েন্ট, এই পয়েন্টটা এখানে গিয়ে কি হয়েছে দেখেন শুরু হয়েছে। ঠিক আছে, যদি এখানে গিয়ে শুরু হয়, তাহলে দেখেন এই পর্যন্ত আমার হয়েছে একটা পিরিয়ড, এই এখান থেকে এই পর্যন্ত হয়েছে আমার একটা পিরিয়ড। তাহলে 0 থেকে পাই, পাই থেকে 2 পাই, এই পর্যন্ত হচ্ছে আমার টোটাল টাইম পিরিয়ডটা। তাহলে আমি যদি আপনাকে এইখানে একটু দেখাই, তাহলে এটা ছিল 0, এটা ছিল পাই, এটা ছিল 2 পাই, এটা ছিল 3 পাই। তাহলে আমার এইটুকু হচ্ছে আমার একটা সাইকেল, একটা সাইকেল। তাহলে দেখেন আমি এখন সমাধান করব এখানে, ঠিক আছে। তাহলে আমার সূত্র বিআরএমএস সূত্র 1/t ইন্টিগ্রেশন 0 থেকে এখন 2 পাই নিতে হবে। কত নিতে হবে, 0 থেকে 2 পাই নিতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন আমি প্রথমে একটু এটাকে বিআরএমএস, হ্যাঁ, এটা উভয় পক্ষে বড় করে দিলাম, বড় করলে এটা রুট ওভারটা চলে যাবে। তাহলে 1/টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড কত, 0 থেকে 2 পাই, 0 থেকে 2 পাই এটা। পরে বিটি স্কোয়ার একটা ইন্টিগ্রেশন দিলাম, এখানে দুইটা ভাগ আসছে। হ্যাঁ, টাইম পিরিয়ডটা এখান থেকে এই পর্যন্ত বিস্তৃত, একটা 0 থেকে পাই আর পাই থেকে 2 পাই। তাহলে প্রথমটা আপনি 0 থেকে পাই নেন, যেহেতু ওয়েভ, এটা সাইন ওয়েভ, 10 সাইন টি, তাহলে লেখেন 10 সাইন টি। এটা যেহেতু বিটি স্কোয়ার আছে স্কোয়ার, এটা ডিটির সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে। পরে হচ্ছে প্লাস, হ্যাঁ, পরে হচ্ছে কত, পাই থেকে 2 পাই। এখানে আমরা কোনো ওয়েভ পাই নাই বা মান পাই নাই এখানে, তাহলে এটা হবে 0, 0 দিয়ে পাই থেকে 2 পাই। ঠিক আছে, 0 ডিটি। তাহলে দেখেন এখন আমাদের কি হয়, 1 থেকে 2 পাই, তাহলে হলো পাই, এখানে আমি যদি দিই 0, আর এই 100, তাহলে 10 স্কোয়ার হলো 100, আর হলো কি সাইন 2t, সাইন টি, হ্যাঁ, সাইন স্কোয়ার টি, ভাগ আছে কত, ভাগ দিতে হবে না এখন, আমি 2 একটু পরে নিতেছি। হ্যাঁ, তাহলে এটা, তাহলে দেখেন এটা আর এই পার্টটা তো 0 হয়ে গেছে, 0 দিয়ে দিলাম। তাহলে দেখেন 1/2 পাই। তাহলে দেখেন আমি এই 100 গুণ 1, তাহলে এটা 100 চলে আসলো। আর এখানে আমি আগের মতো করে দেখেন 2 সাইন নিলাম। হ্যাঁ, 2 সাইন স্কোয়ার টি, নিচে 2, এই 2টা আমি এক্সট্রা নিছি, সাইন স্কোয়ার টির কোনো সূত্র নাই, 2 সাইন স্কোয়ার টি সূত্র আছে, এই জন্য আমি 2 সাইন স্কোয়ার নিছি বাই টি আর ডিটি। হ্যাঁ, এটা হচ্ছে কার সাপেক্ষে, 0 থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখেন এটা যদি করেন, তাহলে 100 2 পাই, এখন ইন্টিগ্রেশন করেন, এই নিচের টোটা আমি এখানে নিয়ে আসলাম, নিচের টোটা এখানে নিয়ে আসলাম। আর এই 2 সাইন স্কোয়ার যে আছে, এটার আমি এখন সূত্র ইউজ করবো, এটার সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2t, এটা ত্রিকোণমিতির সূত্র, এটা হচ্ছে ডিটি 0 থেকে পাই। তাহলে আমরা এটা এখন ইউজ করব, ব্যবহার করব। তাহলে দেখেন 100, 2 2 4 পাই, তাহলে দেখেন ইন্টিগ্রেশন একবার 1 এর সাথে আছে, ইন্টিগ্রেশন আবার cos 2t এর সাথে আছে। ইন্টিগ্রেশন 1 রে যদি করেন t হবে মাইনাস cos 2t, cos 2t করলে হয় sin 2t ভাগ 2। ঠিক আছে, এটা হয়। আর যেহেতু আমার ইন্টিগ্রেশন শেষ, আর লিমিটটা বসাবো 0 থেকে পাই পর্যন্ত, তাহলে আমি লিমিটটা এখানে 0 থেকে পাই পর্যন্ত বসাইলাম। হ্যাঁ, তাহলে আমার কি হলো, এটা বি
আর এম এস স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এই পর্যন্ত। তাহলে আমি যদি এখন আরেকটু সিম্পলিফাই করি, দেখেন তাহলে আমার কি হলো, বি আর এম এস, আচ্ছা তাহলে আমার বি আর এম এস স্কোয়ার সমান সমান 100, এটা হচ্ছে 4 পাই। আর এখানে বলছিলাম যে প্রথম আপার লিমিট বসাইতে হয় মাইনাস লোয়ার লিমিট, তার টির মানটা হবে পাই। ঠিক আছে, তাহলে দেখেন মাইনাস মাইনাস হচ্ছে সাইন 2 ইন্টু পাই, 2 ইন্টু পাই ভাগ ছিল 2, এটা ছিল আমার আপার, মাইনাস লয়ার, লয়ার হচ্ছে 0, এই যে 0 বসালাম টির জায়গা, মাইনাস সাইন 2 ইন্টু 0 ভাগ ছিল 2, তাহলে দিলাম এটা। তাহলে আমার এখানে আমি কি বসাই দিলাম, লিমিটের মানগুলো বসাই দিলাম, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাইলাম। তাহলে দেখেন এখানে কি হবে, 104 পাই, তাহলে এখানে হলো পাই মাইনাস সাইন 2 ইন্টু পাই, পায়ের মান হচ্ছে 180, 180 ইন্টু 2 360, 360 এর মান 0, তাহলে এই পার্টটা 0 হয়ে যায়, এই পার্টটা 0 হয়ে যায়, এই পার্টটা তো দেখেন এই পার্টটাও 0 হয়ে যাবে। তাহলে সাইন 2 ইন্টু 0, সাইন 0 ডিগ্রি মান 0, এই পার্ট পুরোটাই 0, এটাও 0, শুধুমাত্র এখানে পাই থাকবে। তাহলে আপনি যদি এখানে পাই পাই কাটেন আর 4 দিয়ে কাটেন 25, তাহলে এখানে হবে 25, তার মানে কি পেলেন, বি আর এম এস স্কোয়ার 25, এটা সমান 25 পাইছেন। তাহলে এটার বর্গমূল করে দেন, তাহলে হইলো এটা 5 ভোল্ট। এটা হচ্ছে কি, এটা আনসার। ঠিক আছে, এরপর যদি আপনাকে বলে এখানে যে আপনি এটা যদি আমি কোনো সার্কিটে সাপ্লাই হিসাবে দিতাম, তখন এটার এভারেজ পাওয়ার কত বের হতো, তখন আপনি এভারেজ পাওয়ার এভারেজ এটা বের করেন। আপনারা জানেন কি, আই বি স্কোয়ার বা আর দেন তাহলে হবে, হ্যাঁ, বি আর এম এস স্কোয়ার বাই আর, আর যে মানটা দেওয়া থাকবে এই মানটা দিবেন, আর এর মান 5 থাকলে 5 দিবেন, 6 থাকলে 6 দিবেন। ঠিক আছে, দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে। তাহলে দেখেন এটা হচ্ছে এভারেজ পাওয়ার, যদি কোনো সার্কিটে আমার এটা দিয়ে দিত আর এই সার্কিটের রেজিস্ট্যান্সের মান যদি ছিল 5, তাহলে এরকম হবে আর কি। এরপরে দেখেন আমি যদি আরেকটা ম্যাথ আপনাদেরকে এরকম সমাধান করে দিই, তাহলে দেখেন এখানে আমাদের একটা ওয়েভ আছে দেওয়া আছে, এখন অন্যরকম ওয়েভ আছে। তাহলে ওয়েবটা যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে এটা আছে, হ্যাঁ, 024 02468, এটা আছে টাইমের সাপেক্ষে, এটা আছে আমার বিটি, অথবা আপনি এখানে যদি আইটি দেয় তাহলে আইআরএমএস বের করবেন, বি থাকলে বিআরএমএস বের করবেন, সমস্যা নাই। ঠিক আছে, আর এই মানটা আমার দেওয়া আছে 10, ঠিক আছে, আর মাইনাসের এই মানটা দেওয়া আছে -10। তাহলে আমার এটার যদি আরএমএস বের করেন তাহলে কি হবে, এটা টাইম পিরিয়ড কত, আগে টাইম পিরিয়ডটা বের করেন। দেখেন এখান থেকে শুরু হয়েছে সাইকেলটা, তাহলে যেখানে গিয়ে এই পয়েন্টটা পাবেন ওই ঠিক ওই পর্যন্ত হচ্ছে আমার সাইকেল। তাহলে এখান থেকে আসেন, তাহলে এইখানে গিয়ে কি হয়েছে, আবার শুরু হয়েছে। তাহলে দেখেন আমার এইটুকু হচ্ছে কি, এই পর্যন্ত হচ্ছে আমার টাইম পিরিয়ড। ঠিক আছে, এখান থেকে এই শুরু থেকে এই পর্যন্ত হচ্ছে আমার কি টাইম পিরিয়ড, একটা সাইকেল। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে একটা সাইকেল, তাহলে এক সাইকেল। তাহলে এখন আপনি বিআরএমএস যদি বের করেন তাহলে দেখেন, তাহলে বিআরএমএস এটা স্কোয়ার দিয়ে দেন এই পাশে, টাইম পিরিয়ড হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত, তাহলে দেখেন টির মানটা হচ্ছে 4, তাহলে টাইম পিরিয়ডের T4, তাহলে আমি স্কোয়ার ওই পাশে দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন এখন 0 থেকে 2 পাই ছিল আমার, এখানে কিন্তু লিখতে হবে, এখানে আমি মূলত সূত্র হবে এটা 0 থেকে টি হবে আর কি, টি পর্যন্ত আর কি, হ্যাঁ, টি এর সাপেক্ষে। তাহলে আমার প্রথম সাইকেলটার অর্ধ অংশ হচ্ছে এইটুকু, পরের অর্ধ অংশ এইটুকু, তাহলে আমার লিখতে হবে 0 থেকে 2 পর্যন্ত প্রথমে। এখানে দেখেন ওয়েভটা কেমন আছে, ঠিক আছে, এটা হচ্ছে গিয়া মূলবিন্দুগামী রেখার সমীকরণ প্রথম অর্ধাংশটা।
মূলবিন্দুগামী রেখা সমীকরণ যেটা হয়, এটা হয় y ইকুয়াল টু mx, y ইকুয়াল টু mx। তাহলে y হচ্ছে কোনটা, এই যে বিটি, y মানে এই অক্ষ হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে আমার x অক্ষ। তাহলে দেখেন, তাহলে y এখানে বসতে পারেন, y এর জায়গায় বিটি বসাইতে পারেন, m হচ্ছে ঢাল, ঢাল m ইকুয়াল টু হচ্ছে tan থিটা, tan থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি। লম্ব কোনটা এখানে, এই জন্য লম্ব হচ্ছে এটা, এটুকু যদি 10 হয়, এটুকু 10, তাহলে 10 বসান লম্ব বাই ভূমি, ভূমি কত আছে 2। আর x, x হচ্ছে কোনটা, এই অক্ষটা হচ্ছে x, x অক্ষরে আপনি প্রকাশ করছেন কি দ্বারা, t দ্বারা, হ্যাঁ, তাহলে আপনি t দিয়ে দেন এখানে। তাহলে দেখেন 5 দুগুণে 10। তাহলে আমার এইটার জন্য সমীকরণ, এটার জন্য সমীকরণ হচ্ছে 5t। তাহলে আমি এটার জন্য লিখতে পারি কি, 5t স্কয়ার দিতে পারি, হ্যাঁ, যে ডিটি টাইমের সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করব। পরবর্তী সাইকেলটা হচ্ছে 2 থেকে 4 পর্যন্ত, হ্যাঁ, 2 থেকে 4 পর্যন্ত। তাহলে দেখেন এটা 2 থেকে 4, 2 থেকে 4 পর্যন্ত, এইটা এইটুকু সাইকেলটা কেমন, এটা স্কয়ার ওয়েভের মতো, ঠিক আছে। এটা কনস্ট্যান্ট মান, দেখেন এখানে কি, এখান থেকে এই পর্যন্ত কি -10, এটা কনস্ট্যান্ট মান -10, এটা বাড়েও নাই কমও নাই। তাহলে আমি দেখেন এখানে বসাই -10 হোল স্কয়ার ডিটি। তাহলে আমি এইটুকু লিখলাম। এখন সমাধান করেন, অথবা যারা ক্যালকুলেটরে পারেন, এই ক্যালকুলেটরে এইটুকু দিয়ে দিবেন, দিলে আনসার বের হয়ে আসবে। তাহলে আপনি বের করতে পারবেন, দেখেন 1/4, ঠিক আছে, 5 5 25, আর হবে কি 25 0 টু টি স্কয়ার ডিটি প্লাস, আর এটা হবে 2 থেকে 4 মাইনাস মাইনাস প্লাস, এটা হবে 100 ডিটি। তাহলে দেখেন, হ্যাঁ, কি হয়, তাহলে দেখেন 1/4 25 ইন্টু এটা ইন্টিগ্রেশন, হ্যাঁ, এটা ইন্টিগ্রেশন কি, এটা টি স্কয়ার। তাহলে এখানে যদি আপনাদের ইন্টিগ্রেশনের একটা সূত্র শিখাই দেই, তাহলে দেখেন এটা, হ্যাঁ, x টু দি পাওয়ার n dx, x এর সাপেক্ষে dx মানে x এর সাপেক্ষে যদি এটা হয়, সূত্রটা কি হবে, এটা সূত্র হবে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তাহলে এটা হচ্ছে আপনার সূত্র, হ্যাঁ। তাহলে দেখেন এখানে x এর জায়গায় কি আছে, t আছে, তাহলে আমাদের সূত্রটা হবে t টু দি পাওয়ার n প্লাস 1 আর n প্লাস 1, এটা হচ্ছে সূত্র। আর টি, এখানে টি টু দি পাওয়ার n, n কোনটা, n হচ্ছে এটা পাওয়ার হিসেবে আছেন, এখানে পাওয়ার কত 2, ঠিক আছে না। তাহলে আপনি এখানে কি দিতে পারেন, দেখেন টি টু দি পাওয়ার n, তাহলে টি টু দি পাওয়ার n এর মান 2, তাহলে n এর মান হচ্ছে 2, আমি 2 দিয়ে দিলাম এখানে, হ্যাঁ। আচ্ছা, টি টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই n প্লাস 1 মানে 2 প্লাস 1, এটা আমার সূত্র হইল। আর যেহেতু এটা আমার ইন্টিগ্রেশন শেষ, তাহলে আমার লোয়ার লিমিট আর আপার লিমিট 2 বসাইতে হবে। তাহলে দেখেন প্লাস, পরে আসতে গিয়া 100, হ্যাঁ, 100 যদি আপনি বের করে নিয়ে আসেন, এখান থেকে নিয়ে আসেন, তাহলে এখানে কি থাকবে, 100 ইন্টিগ্রেশন 2 4 থাকবে, 2 4 1 ডিটি থাকবে আর কি, ঠিক আছে। আর 1 এর যদি আপনি ইন্টিগ্রেশন করেন, 1 এর ইন্টিগ্রেশন যদি করেন 1 dx, তাহলে যার সাপেক্ষে আপনি করতেছেন এটাই হয় আর কি, হ্যাঁ, এরকম x প্লাস c হয় আর কি মূলত। এটাও x মানে c হবে ইন্টিগ্রেশন করার সময়, এটা আমরা এখন দিতেছি না, এখানে লাগবে না এই জন্য, ঠিক আছে। দেন তাহলে যার সাপেক্ষে করবেন, এক এর যদি ইন্টিগ্রেশন করেন, তাহলে x এর সাপেক্ষে করলে x হবে, t এর সাপেক্ষে করলে t হবে, m এর সাপেক্ষে করলে m হবে। তাহলে এখানে t এর সাপেক্ষে করতেছি, তাহলে আমাদের এখানে ইন্টিগ্রেশন শেষ করলে কি হবে, কারণ আমি একসাথে এখানে ইন্টিগ্রেশন করে দিতেছি। তাহলে দেখেন ইনটু t, আর যেহেতু t এর সাপেক্ষে 1 এর ইন্টিগ্রেশন করলে t হবে, তাহলে 2 4, লোয়ার লিমিট 2 আপার লিমিট হচ্ছে 4। তাহলে দেখেন 1/4 ইন্টিগ্রেশন, হ্যাঁ, দেখেন 25, আর নিচে 2 আর 1 কত আছে 3 দিয়ে দেন, ইনটু টি টু দি পাওয়ার 3 হয় আর কি, টি কিউব হয়, হ্যাঁ, এখানে কত হয়, টি 2 আর 1 কত 3, তাহলে আপনি এখানে 3 লেখেন, 3 পরের লাইনে লেখেন, সমস্যা নেই। তাহলে এটার মান তো নিয়ে আসছি, টি প্রথমে আপার লিমিট পরে লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট 2, টির মানটা হবে কত, এখানে 2 হবে 2 কিউব মাইনাস লোয়ার লিমিট টির মান 0 কিউব, এটা গেল প্লাস 100 ইন্টু টি আপার লিমিট 4 আর লোয়ার লিমিট -2, এটা। তাহলে আপনি যদি এটা টোটালটা আপনি ক্যালকুলেশন করেন, এটা আসবে 66.66। তাহলে এটা কি পাইলেন আপনি, বি আর এম এস স্কোয়ার, যদি উভয় পক্ষে বর্গমূল করেন, হ্যাঁ, বর্গমূল করলে মান পাবেন 8.164 ভোল্ট।
আর যদি এটা এখানে যদি বিটি না দিয়ে আইটি দিত, তাহলে আপনি এখানে লিখতেন আইআরএমএস, এখানে সবই আইআরএমএস হইতো, লাস্টে আইআরএমএস চলে আসতো, তাহলে এরকম আসতো আইআরএমএস। ঠিক আছে, তখন আসতো 864। তখন যদি আপনি অ্যাভারেজ পাওয়ার বের করতেন, ঠিক আছে, আই স্কোয়ার আর, ধরেন 8.165, একটা ম্যাথ আছে এরকম, আর এর মান যত থাকে এখানে বসাবেন, 10 হইলে 10, 5 মনে যাই হবে, এটা লিখে যে মানটা আসবে এটা হচ্ছে ওয়াট দিয়ে এটা আনসার দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে যদি আরো আপনাদেরকে ম্যাথ দেখাই আমি এই সিস্টেমের। আচ্ছা, এখন আরেকটা ম্যাথ আমরা সমাধান করব। এখানে প্রথমে আপনি টাইম পিরিয়ডটা বের করে নেবেন। হ্যাঁ, টাইম পিরিয়ডের মানটা কত, টির মানটা কত। তাহলে দেখেন এখান থেকে আমার শুরু হয়েছে 0 পয়েন্ট থেকে, এখানে আসছে, আসার পরে 1, আবার এখান থেকে এই পয়েন্ট থেকে কিন্তু আবার এই পয়েন্টটা রিপিট করছে, এখানে যেখানে পর্যন্ত রিপিট করছে ওই পর্যন্ত আমার এটা হচ্ছে আমার সাইকেল। ঠিক আছে, তাহলে আমার এই পর্যন্ত হচ্ছে আমার সাইকেল, তাহলে 0 থেকে 2 টাইম পিরিয়ডের মান হবে 2। তাহলে দেখেন এটা টি দিলাম, তাহলে আপনি কি লিখতে পারেন। হ্যাঁ, আমি এখানে কিন্তু রুট ছিল, রুটটা উঠাই দিছি, এই পাশে কিন্তু স্কোয়ার করে দিছি। হ্যাঁ, আপনারা আবার ভাইবেন না আমি রুট কি করলাম, রুটটা আমি উভয় পক্ষে বর্গমূল করে মানে স্কোয়ার করে এই পাশে স্কোয়ার নিয়ে আসছি, আর এই পাশে রুট ওভারটা কেটে গেছে। তাহলে দেখেন আপনি কি করতে পারেন, 1 বাই, তাহলে টাইম পিরিয়ড হচ্ছে 2। টাইম পিরিয়ডটা এখানে আপনি বুঝবেন না, এই ম্যাথটা আপনার টোটালটাই ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন তাহলে আমি এখানে করি 0 থেকে প্রথমে কত 1, 0 থেকে 1, এই সময়ের যে ওয়েবের মানটা, হ্যাঁ এখানে যে সমীকরণটা হবে, হ্যাঁ সমীকরণটার মান দেওয়া আছে। ঠিক আছে, এখানে মান দেওয়া আছে 10t স্কোয়ার, 10t স্কোয়ার, আর এটার উপরে আছে স্কোয়ার ডিটি প্লাস 1 থেকে 2 পর্যন্ত, 1 থেকে 2 পর্যন্ত আছে কি, এখানে একটা ডিম আছে, আন্ডা আছে, আন্ডা মানে কি শূন্য আছে। হ্যাঁ, শূন্য, যদি কিছু নাই তাহলে শূন্য ডিটি। তাহলে দেখেন এখানে 2, এটা যদি আপনি 10 এর কথা হয় দেখেন তো, 10 স্কোয়ার মানে কি 100, আর ইন্টু এটা হবে টি টু দি পাওয়ার 4। হ্যাঁ, টি 2 2 4, তাহলে টি টু দি পাওয়ার 4 ডিটি প্লাস এই পাশে তো জিরো, জিরোর ইন্টিগ্রেশন করলে কি 0, তাহলে এটা লিখলে হবে, আর 0 লিখলে হবে, না লিখলে হবে, বাদ দিয়ে দেন, এত বেশি লিখে কাজ নাই আপনার। তাহলে দেখেন এখানে 100 ছিল, হ্যাঁ আমি এই 100টা সামনে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে টি টু দি পাওয়ার 4, একটু আগে আমরা সূত্র দেখাইছিলাম x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, x এর জায়গায় t আছে, তাহলে আপনি দেন x এর জায়গায় কি t, তাহলে টি টু দি পাওয়ার n প্লাস 1, n এর মান কত 4 মানে পাওয়ার 4 প্লাস 1 বাই n প্লাস 1, n মানে কি এটা, তাহলে এটা আমার কি হলো, ইন্টিগ্রেশন শেষ হইলো, তাহলে লো আপার, তাহলে লো আপার, তাহলে আপনি দেন লো আপার দিয়ে 2, আর নিচে 4 এর 1 কত 5, হ্যাঁ আপনি 5 গুণাকার রাখতে পারেন। তাহলে দেখেন টি টু দি পাওয়ার কত হইলো 5, তাহলে টি এটা আপার মানটা প্রথম বসবে 1 টু দি পাওয়ার 5 মাইনাস টির মান 0 টু দি পাওয়ার 5। ঠিক আছে, তাহলে এটা তো 1 এর উপরে 5 6 7 8 10 যাই বসে 1 হবে, তাহলে এই মানটা 1 হলো। তাহলে এখানে 5 গুণে 10, 10 10 100, তাহলে এটা হলো 10, তাহলে আমার কি হলো বিআরএমএস, এটা হচ্ছে স্কোয়ার ছিল। তাহলে আপনি যদি বিআরএমএসটা বের করেন, বিআরএমএসটা বের করলে এটার মানটা চলে আসবে 3.162, 3.162, এটা হচ্ছে ভোল্ট। আর এটাতে যদি পাওয়ার বের করতে পারলে পি ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর, এটা দিলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে দেখেন আরেকটা ওয়েব দেওয়া আছে, এখান থেকে আমরা বিআরএমএস মান বের করব। এখানে আমি বারবার বলতেছি, এখানে যদি বি থাকে বিআরএমএস, আই থাকলে আইআরএমএস এর মান বের করবেন। ঠিক আছে, তাহলে সেম জিনিস, সেম প্রসেস, এই জন্য আমি বি দিয়ে দেখাচ্ছি বারবারে, আপনি আই থাকলে আইআরএমএস দিতে পারবেন। তাহলে দেখেন এখানে কি হবে, বি আর এম এস, ঠিক আছে, এটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে 1/t টাইম পিরিয়ড, এটা হচ্ছে 0 থেকে টি, আর হবে কি এটা বিটি, যেহেতু এখানে বি থাকলে বিটি স্কোয়ার ডিটি দিবেন। ঠিক আছে, তাহলে আমরা এটা এই টোটালটা মিলিয়ে ওনার একটা সাইকেল দিছে আপনার। হ্যাঁ, এটা একটা সাইকেল, এটা সাইকেল খুঁজতে হবে না,
এটা একটা কি সাইকেল, তাহলে টোটাল সাইকেলটা বলা আছে। তাহলে টির মানটা হবে 6, টির মানটা কত হবে 6। তাহলে দেখেন আপনি যদি এখানে বসান 1/6, হ্যাঁ, তাহলে দেখেন প্রথম হচ্ছে 0 থেকে 1, 0 থেকে 1, এটার মান আছে কত, 0 থেকে 1 এটার মান আছে 10, তাহলে 10 স্কয়ার ডিটি প্লাস 1 থেকে 2, 1 থেকে 2 এটার মান আছে কত 20, তাহলে 20 স্কয়ার ডিটি প্লাস 2 থেকে 3, 3 4, মানে 2 থেকে 3 এটার মান 2 থেকে টোটাল এ পর্যন্ত দেওয়া আছে এটা, হ্যাঁ 2 থেকে 4, তাহলে 2 থেকে 4 এটা দেওয়া আছে কত 30, 30 স্কয়ার ডিটি, এরপরে দেওয়া আছে 4 থেকে 5, এরপরে দেওয়া আছে 4 থেকে 5, 4 থেকে 5 এটা দেওয়া আছে কত 20, তাহলে 20 স্কয়ার ডিটি প্লাস ইন্টিগ্রেশন আর 5 থেকে 6, 5 থেকে 6 দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 10, হ্যাঁ 10 এটার স্কয়ার আছে ডিটি। আচ্ছা, তাহলে এখন দেখেন একটা দেখেন, তাহলে 0 থেকে টি 10 স্কয়ার কত হয় 100, তাহলে আমরা 100 দিলাম। তাহলে 100 যদি নিয়ে আসেন তাহলে এখানে মাঝখানে কি থাকবে, আমরা আগের মেথডে দেখেছি 1 থাকবে, 1 রে ইন্টিগ্রেশন করলে টি সাপেক্ষে যেহেতু করতেছেন টি হবে আর কি, হ্যাঁ 100 টি। এটা হচ্ছে আপার লয়ার আছে 0, আপার আছে 1 প্লাস এটা 20, তাহলে এটা হবে 400, এটা যদি 1 রে ইন্টিগ্রেশন করেন হবে টি, টি এর আপার লিমিট আছে কত আপনার 2, আর এটা আছে 1, ঠিক আছে যোগ, আর এটা হবে কত দেখেন 2 থেকে 4 30, তাহলে 900, আর 1 রে যদি ইন্টিগ্রেশন করেন এটা হবে টি, এটা টি হয় 2 4 যোগ, এরপরে আছে কত 4 থেকে 5, 4 থেকে 5 20 এর করলে হয় 400 ইন্টু টি, আপার লিমিট আছে 5, এখানে আমি ইন্ডিকেশন করে ফেলছি, এগুলা দিবেন না, দিলে কাটা যাবে, হ্যাঁ যেহেতু ইন্ডিকেশন করে ফেলছি এগুলা দিতে হবে না, কারণ আমি ইন্ডিকেশন করার পরে এখানে আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে দেখেন এটা হচ্ছে 4, এরপর আছে এটা, এটা হচ্ছে আমার 10, 10 মানে কত 100 ইন্টু টি, এখানে যেহেতু আমি বের করে নিব এটাকে কনস্ট্যান্ট মানকে, তাহলে 1 থাকবে, 1 রে ডিটি সাপেক্ষে করলে 1 টি হবে, আপার লিমিট 6 লোয়ার লিমিট 5, তাহলে এটা আসলো। আচ্ছা দেখেন তাহলে 1/6 তাহলে 100, হ্যাঁ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট টি 1 মাইনাস 0, 1 মাইনাস 0 মানে কত 1, তাহলে 1 দিয়ে গুণ করলে কত 100 রে 100ই, যদি না বুঝেন তাহলে আমি দিয়ে দিলাম প্লাস দেখেন 400, 400 আপার লিমিট 2 মাইনাস 1, হ্যাঁ 2 এর 1 বাদ দিলে 1, তাহলে এটা দিলাম প্লাস দেন 900, আপার লিমিট 4 2 4 মাইনাস 2, হ্যাঁ লোয়ার লিমিট 2, তাহলে 2 প্লাস আপার লিমিট 5 নিচে লোয়ার লিমিট 4, তাহলে 400 ইন্টু কত হবে 4 এর 5 এর 1 বাদ দিলে 4, ঠিক আছে 1 যোগ, আর এটা হচ্ছে আমার 100 আপার লিমিট 6 মাইনাস লোয়ার লিমিট 5, এটা হবে 1। তাহলে আপনি যদি এই টোটালটা ক্যালকুলেশন করেন, ঠিক আছে এই মানটা আপনার চলে আসবে 466.67, এটা কি পেলেন আপনি বিআরএমএস, আর যদি আপনি আই দিতেন তাহলে এটা কি হতো আইআরএমএস, ঠিক আছে। তাহলে আপনি এখান থেকে কি করতে পারেন, উভয় পক্ষে বর্গমূল করে মানটা নিয়ে আসতে পারেন 21.6 ভোল্ট, ঠিক আছে। এটা এইরকম যদি নিচের দিকে থাকতো এই মানগুলো যদি আবার নিচের দিকে দিত, তাহলে নিচের দিকে দেখতেন প্লাসের জায়গায় এটা মাইনাস হইতো, হ্যাঁ তাহলে প্লাসের জায়গায় মাইনাস দিলেই এটা হয়ে যেত আর কি। তাহলে এটা একটা সমাধান দিলাম। এরপরে যদি আমরা আরেকটা ম্যাথ সমাধান করতে চাই, এখানে জরুরি হচ্ছে আপনার সাইকেল, হ্যাঁ সাইকেল যদি আপনার বুঝতে পারেন তাহলে ম্যাথ পারবেন, ঠিক আছে। এরকমই আরেকটা ম্যাথ আছে, এটা করানোর দরকার নাই, আপনারা এগুলো প্র্যাকটিস করেন, যদি কোনো প্রবলেম হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের অনলাইনে ব্যাচ চালু আছে, আপনারা চাইলে আমাদের অনলাইনে ব্যাচে সংযোগ হতে পারেন। আসসালামু আলাইকুম।